শ্বশুর ভার্সেস প্রাক্তন জামাইয়ের লড়াই। দলের ঠিক একদিন আগে রবিবার রাতে বাংলার জন্য তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় রয়েছে একাধিক চমক, যেখানে কেন্দ্র বদল হয়েছে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের। কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন রাজবাড়ির সদস্য অমৃতা রায়। তমলুকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বসিরহাটে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্রকে। বিজেপির প্রার্থী তালিকায় চমক আছে পরতে পরতে, আর তাতে সামিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। শ্রীরামপুর লোকসভা আসনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার প্রাক্তন জামাই কবির শঙ্কর বসুকে প্রার্থী করল বিজেপি। বাঁকুড়ার বিষ্ণুপুরে এবার প্রাক্তন দম্পতির লড়াই দেখছে রাজ্যবাসী। একদিকে বিজেপি প্রার্থী রয়েছেন বিদায়ী সাংসদ সৌমিত্র খা, অন্যদিকে তৃণমূল প্রার্থী তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এবার হুগলির শ্রীরামপুরেও পারিবারিক লড়াই দেখা যাবে। সেখানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কবির শঙ্কর বসুকে। কবিরের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিবাহ বিচ্ছেদ অনেক আগেই হয়েছে, কিন্তু পারস্পরিক বৈরিতা কাটেনি। পারিবারিক কলহ সামনে এসেছে বহুবার। 2015 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানির মামলা করেছিলেন কবির। পরে আবার কবিরের আবাসনের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন কল্যাণের অনুগামীরা। প্রসঙ্গত 2024 সালের লোকসভা ভোটে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চুটিয়ে ভোট প্রচার করছেন বর্ষিয়ান এই আইনজীবী তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের ময়দানে তারই প্রাক্তন জামাইকে নামিয়ে দিল বিজেপি। এবার ভোটের ময়দানে লড়াইয়ে প্রাক্তন শ্বশুর ও জামাই। কাকে পেছনে ফেলে এগিয়ে যাবেন কে, সেদিকেই নজর সকলের। খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে ভ্রমণ, সব রকমের খবর দেখতে চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।